আসলে আপনাদের সামনে না আসতে পারলাম না। বিষয়টা হলো আমরা আজকে সুন্দরবন সফর শুরু করেছিলাম সকাল 9টায়। তো আমরা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা ভ্রমণ করেছি। আমরা বনের বিভিন্ন ক্যানেলে প্রবেশ করেছি স্থানীয় প্রশাসনের সহায়তায়। তো এখন এখানে আমরা যে জায়গাটা বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের বিশিষ্ট সাইফুল ইসলাম, একজন অফিসার। সে এই মুহূর্তে গোসলের প্রস্তুতি নিচ্ছে যদিও, বাট সে আমাদের বাপুরাম সাপুরে। যাই হোক, আমরা এবার যাবো আমাদের টিআই সাবেক মেহেরপুর, বর্তমান কুষ্টিয়া সদর। মাছ দিয়ে চলে যাচ্ছেন আমাদের সেই বিজ্ঞ DI-1 মেহেরপুর সাবেক এবং বর্তমান DI-1 যশোর জেলা আবু হেনা মিলন। গোসলে তারা নামছে। তো এইটা জায়গাটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। এই জায়গাটা একেবারেই সুন্দরবনের গহীন একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মাঝে আমরা একটা চা চক্র করলাম, সবাই চা খেয়েছে, এই যে চায়ের কাপ, চা চলছে। তো এটা আসলে এই ধরনের একটা পরিবেশ পাওয়া আমরা এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। এটা একটা সৌভাগ্য বলা যায় যে আমাদের এক ভাই মাজহারুল ইসলাম ভাই, উনি এই রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তো আমরা তার আমন্ত্রণে আমরা একটা ক্যানেলে প্রবেশ করেছিলাম এবং সেখান থেকে আমরা এখন এই যে নৈসর্গিক দৃশ্য, প্রকৃতির মনোরম দৃশ্য, নিস্তব্ধতা, নিঃশব্দ, একেবারেই ড্রপ সাইলেন্স যেখানে এখানে বিরাজ করছে। একটি আমার মনে হয় যে একটা পানির ফোঁটা পড়লে সেটা শব্দ এটা বোঝা যায়। তো সেটা আমরা এটা দর্শন করছি। এই যে ঘন জঙ্গল, এই জঙ্গলের এখানে 6 জন সদস্য এই ফাঁড়িতে তারা দায়িত্ব পালন করে এবং এখানের জীবনটা আমাদের কাছে খুবই কৌতূহলের এবং আগ্রহের, যেটা যে এখানে 6 জন মানুষ কি করে এখানে বসবাস দিনের পর দিন থাকে এবং নির্জন একটা এলাকা। হয়তো ওই পারে, যদিও ওই পারে কিছুটা আবাসিক এলাকা আছে, আমাদের দাকব থানার গ্রাম বা গ্রামের কিছুটা সোয়া, তারপর ওই জায়গাটা দেখে একটা মনটা আসলে উদাস হয়ে যায় যে এরকম একটা নির্জন এলাকায় এই লোকগুলো কি করে অবস্থান করে এবং কি করে তারা দিন পার করে। হয়তো তারা সবসময় অপেক্ষা থাকে যে আমাদের মতো যদি কখনো কোনো গেস্ট আসে, তারা গেস্টের সাথে তারা সময় পার করবে, একটু সময় ফোন পার করবে। এটা আসলে মুহূর্তটা দারুণ একটা মুহূর্ত। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সেই 2 জন কাবাডি প্লেয়ার, একজন গোসল শেষ করেছে আর একজন, মানে এটা সাইফুল ইসলাম, সে হয়তো হাডুডুর প্রস্তুতি নিয়ে খেলে থাকে, বোঝাই যাচ্ছে। স্যার পাশে আছে আবু হেনা মিলন, আমাদের বিশিষ্ট সায়েন্টিস্ট এবং পুলিশ অফিসার। আমাদের এই যে আর এক ছোট ভাই প্রস্তুতি নিচ্ছে গোসলে। আর টিআই মেহেরপুর, শুধু সাবেক বর্তমান কুষ্টিয়া জেলার টিআই, সে প্রস্তুতি নিচ্ছে সে কি করবে আসলে। হ্যাঁ, সে কি আমাদেরকে এই পরিবেশে, এই উপযুক্ত অবস্থায় কি করা যায়, কি করলে একটা আকর্ষণীয় হবে। তো ওইদিকে দূরে দেখা যাচ্ছে আমাদের উজ্জ্বল ভাই, বিশিষ্ট আমাদের একজন জ্ঞানী ব্যক্তি, আমাদের মাঝে একজন বিশিষ্ট জন আছে, এই যে নাইম, আমাদের পাইলট। সব কিছু মিলিয়ে আমরা চমৎকার একটি সেশন পার করলাম বা করতেছি। আমার কাছে, আমি সুন্দরবনে একাধিক অভিযান করেছি, আমার ব্যাপক অভিজ্ঞতা। তারপর আজকের এই মুহূর্তটা, যেহেতু প্রশাসনের অনেক লোক আমাদের এইখানে, এই ফাঁড়ির আমাদের ইনচার্জ মাজহার ভাই আছেন, আমাদের মেহেরপুর জেলা থেকে আগত ভাইয়েরা আছেন, এখানে গোসল করছি আমরা। পানি খুবই মিষ্টি পানি এই বনের মধ্যে। তো এই সেশনটা আমরা পার করছি আমাদের স্মৃতির একটা পাতায়, আজীবন, সারা জীবন এটা একটা অম্লান হয়ে থাকবে আজকের এই মুহূর্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমরা যে গোসলের দৃশ্য, সবাই আছি আমরা এখানে। একেবারে সুস্বাদু এই লবণ পানি, চারিপাশে লবণাক্ত পানির মাঝখানে একটি সুস্বাদু সুপেয় পানির পুকুর, যেটা থেকে গোসল করে এইমাত্র উঠে আসছে মিলন এবং সাইফুল। আর টিআই কুষ্টিয়া বসে বসে দেখছে, কিছু বলে না, বলছে না, হয়তো বলবে। তো আমি ভুলতেই পারছি না, আমার মানে অন্তর থেকে সবকিছু একেবারে এখানে আমার স্মৃতিটা মানে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে আর কি। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আপনাদেরকে পরবর্তী আমাদের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে আমাদের মেহেরপুর থেকে আগত মামুন ভাই। ধন্যবাদ কনি ভাইকে সুন্দর উপস্থাপন করার জন্য। তো দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।